কি মনে হচ্ছে মাও? তাড়াতাড়ি ভাত দাও আমাকে। কি দিয়ে ভাত রান্না করছো? আজকে আরো ঢোয়ান কি দিয়ে রান্না আছে জানে না, যা দিয়ে আনছি তাই দিয়ে খায় না। আসলাম রোদের মধ্যে, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার দেখাচ্ছ। আনছি হলো শাক, তোমার জন্য কি আমি পাড়ার মাংস রান্না করি? আজকে দোকানে বিক্রি নাই, আজকে শাক আনছি, কালকে মাছ আনবো। 30 বছর থেকে আমি সংসার বাড়ি দেখতেছি, তোমার দোকানে বেচা কিনে নাই। কতদিন থেকেই তো ভালো মন্দ কিছু আনো না, আর আমি কতদিন থেকে 2টা শাড়ি চাচ্ছি, তাও এখনো আনি দেওয়া নাই। শুনো মনোজের বাপ, আমার জন্য যদি তুমি শাড়ি টাড়ি আনিতে না পারো, এই সংসার করা লাগবে না তোমার। হ্যাঁ হ্যাঁ, তোমার সংসার তোমরা করো, আর এই দুনিয়ায় টাকা ছাড়া কারো দাম দেয় না। হ্যাঁ হ্যাঁ, জান জান, এই সংসার বোধহয় তুমি একাই করো, আর বোধহয় পুরুষ মানুষ করে না বোধহয়। হ্যাঁ হ্যাঁ, যাইতেছি। এই দুই নয়ন যেদিকে না যাবে ওই সেদিকে আমি যাব। আমি চলে যাবো, আমার ভাল লাগে না অত অশান্তি। আর হ্যাঁ হ্যাঁ, এই সংসার করতে আমার ভাল লাগে না, আমি চলে যাবো। ও কাকু, আরে কাকু রাগ করে কই যাইতেছেন? আরে বাবা, রাগ করে যাবো না তো কি করবো? বউ ছাওয়ার অশান্তি না, আমার আর ভাল লাগতেছে না। এই দুই নয়নটা যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো। এই কাকু তুমি এসব কি বলতেছেন? বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দুটা, এদেরকে ছেড়ে কই যাবেন তুমি? হ্যাঁ ভাইস্তা, মাথার ঘাম পায়ে ফেলাই, তাও কারো আমি মন পাই না। আমার বেটা কত বড় হয়েছে, তারপরও আমার দুঃখ বোঝে না। ও আমার সাথে খারাপ ব্যবহার করে। তাইলে শোনো বাবা, আজকে আমাকে 5,000 টাকা লাগবে, আমি জামা প্যান্ট কিনবো। এমনি নেই দোকানের বিক্রি, আর তার মধ্যে আসবে বন্ধনের ছাড় একটু পরে। এমনিতে নেই দোকানের মাল, আর একটু পরে আসবে বন্ধনের ছাড়। আমি টাকা কোথায় পাবো? এই শোন, আজ আর কেনাকাটা করতে হবে না, 1 মাস পরে কেন। বেটার যদি শখগুলো পূরণ করতেই না পারো, তাহলে বেটা জন্ম দিছো কেন? বাপের সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? তাহলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করবো? বেটার যদি শখগুলো পূরণ করতে না পারো, তাহলে কিসের বাপ হইছো? তুমি যাও, আমি সংসার টংসার দেখে নিব, আমি দোকান চালাবো। একদিন দেখিস এমকতে হয়তো সহ্য করে না পেয়ে না, আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেও, আর আমাকে বিকেল বেলার টাইমে আমাকে 5,000 টাকা লাগবে, কথাটা বললাম। আর আমার একটা বাপ আমার শখগুলাই পূরণ করতে না পারে, তাহলে কিসের জন্য বাপ হইছো? হ্যাঁ, তুমি তো সবে শুনলা, এইসব আমার ভালো লাগে না। ওই জন্য আমি যাইতেছি আত্মীয়র বাড়িতে, আমি কয়দিন থাকি আসবো, আর ঈদের সংসারে এরা করো। বাবা, আমি যেখানে থাকি না থাকি, তোমার সাথে আমার যোগাযোগ আমার থাকবে। কাকু তোমার যেটা মনে হয় তুমি ওইটা করো। ঠিক আছে বাবা। কিরে মনোজ, তোর বাবা কই গেল রে? আর আজকে তোর তো ফ্রিজের কিস্তি আছে। দাদা, আমার বাবা যে কই গেছে, 1 মাস থেকে খুঁজতেছে আমার বাড়ির লোক, খুঁজেই পাইতেছে না। কিরে, আমি যখনই কিস্তি দিতে আসি তখনই তোর বাবা হারা যায়। ওই দিনে তোরা বাপ বেটা দুজনে গেছিলি ফ্রিজ আনতে, তোদেরকে ঠান্ডা জল খাওয়া লাগে, আর এখন কিস্তির কোনো নামগন্ধই নাই। আর শোন, তুই যেমন ঠান্ডা ঠান্ডা জল খাস, তেমন গরম গরম কিস্তি লাগবে আমার। আর শোন, বিকালের মধ্যে কিস্তিটা রেডি করে রাখিস, আমি বিকালে আসবো আবার। আমি যাচ্ছি এখন। ঠিক আছে, বাবা তো নেই, আমি এখন কিভাবে টাকাটা ম্যানেজ করি?